ও কোরআনে পাকের 93তম সূরা সূরা ইনশিরাহ এর আমল ও ফজিলত। এ সূরা পাঠ করে বুকে ফু দিলে অথবা পানিতে ফু দিয়ে সে পানি বুকে মালিশ করলে বুকের বেদনা ও হৃদবেদনা আরোগ্য হয়ে যাবে, মানে ভালো হয়ে যাবে। এ সূরা লিখে ধুয়ে পানি পান করলে গুরুদা ও প্রস্রাবের থলি হতে পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে আসবে। কোনো কাজ বা ব্যবসা যে কোনো কারণে বন্ধ হয়ে গেলে 20 বার এ সূরা পাঠ করবে। আল্লাহ চাইলে তো পুনরায় তা চালু হবে। কোনো জিনিস কিনে এ সূরা পাঠ করে তাতে ফু দিলে সে জিনিসের বরকত হবে। প্রত্যহ 7 বার এ প্রত্যহ 7 বার করে পাঠ করলে অন্তর পরিষ্কার ও প্রশস্ত হবে। জ্বরের জন্য এ সূরা পাঠ করে একটি সুতায় ফু দিবে। পাঠ করার সময় প্রত্যহ কাপ বর্ণের পৌঁছা সুতায় একটি করে গিরা দিবে, তাতে মোট 9টি গিরা হবে। অতঃপর সেই সুতাটি বাম হাতের কজিতে বেঁধে দিবে। ইনশাআল্লাহ আল্লাহ অতি শীঘ্রই জ্বর সেরে দিবেন। কোরআনে পাকের 93তম সূরা সূরা ইনশিরাহ এ সূরা পাঠ করে বুকে ফু দিলে অথবা পানির মধ্যে ফু দিয়ে পানি বুকের মধ্যে মালিশ করলে বেদনা, বুকের বেদনা বা হৃদরোগ ভালো হয়ে যাবে। এ সূরা লিখে পানিতে ধুয়ে পান করলে অথবা গুদা প্রস্রাবের থলিতে পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে আসবে। কোনো ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেলে 20 বারের সূরা পাঠ করবে। আল্লাহ চাইলে পুনরায় ব্যবসা চালু হতে পারে। কোনো জিনিস কিনে সূরা পাঠ করে তাতে ফু দিলে সে জিনিসের বরকত হবে। প্রত্যহ 7 বার করে পাঠ করলে সূরা ইনশিরাহ প্রত্যেক দিন 7 বার করে পাঠ করলে অন্তর প্রশস্ত হবে, পরিষ্কার হবে। জ্বর অনেক জ্বর হইলে এ সূরা সুতায় ফু দিয়ে 9টা গিরা দিলে অতি শীঘ্রই জ্বর ভালো হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা সবাই সূরা ইনশিরাহ আমল করবার চেষ্টা করব।